সংগঠন সম্পর্কে। 30শে সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল আজ থেকে 46 বছর আগে ওনার হাতে গড়া সংগঠন। আপনারা দেখছেন লোগো আছে, বিএনপির একটা নিজস্ব লোগো আছে। উনি কত বিচক্ষণ, বিএনপির মূল দলের লোগোতে একটি চিহ্ন পাই আমরা, ঠিক দানের শীষের বরাবর। সেই চিহ্নটা কি? তারা, একটা তারা চিহ্ন পাই। আপনি দল ছোড়ার আগে দলের বিষয়ে গভীরে আপনাকে জানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করজন্মা এক পুরুষ। বাংলাদেশ এই দেশের, এই জাতির উপর আল্লাহ তাআলার প্রদত্ত দান ছিল। উনি আজ থেকে 46 বছর আগে ধর্মীয় মূল্যবোধের দল, বিশ্বাসী দল বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল গঠন করেছেন। সেই সময় সেই দানের শীষের ঠিক বরাবর আমাদের লঘুটাতে 5টি তারকা চিহ্ন দিয়েছেন। কয়টা? 5টা। আপনারা যারা উলামা দলের নেতৃবৃন্দ, আপনারা আগে বুঝবেন আমাদের ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। ইসলামের বেনা কই, মূল ভিত্তি কই? এর এই ধারাবাহিক আলোকে উলামা দলকে তিনি তৃতীয় সংগঠনে রূপান্তরিত করেছেন, কৃষক দল করেছেন, এর আদি উলামা দল গঠন করেছেন। কিন্তু আমাদেরকে তারকা দিয়েছেন কয়টা? 5টা দিয়েছেন। ইসলামের মূল দুনিয়ার 5টি জিনিসের উপর এই ভিত্তি করে উলামা দলের ওই লোগোর মধ্যে 5টি তারকা দিয়েছেন। তিনি দেখেন কত বিচক্ষণ, তার চিন্তা কত সুদূর প্রসারী। তিনি এদেশের আলেম উলামা, ইসলামী স্কলার যারা এই দলটা যদি করে তাহলে মূল জায়গাটা তিনি ঠিক রয়েছে। আরেকটা বিষয়, এটা তো আপনারা সবারই জানা, এদেশের সংবিধানের সর্বপ্রথম সংযুক্ত করেছে। দলের ম্যানিফেস্টো, প্রত্যেকটা দলেরই নিজস্ব একটা ম্যানিফেস্টো আছে। আওয়ামী লীগের একটা ম্যানিফেস্টো আছে, জামাতের আছে, বিএনপির আছে। বিএনপির ম্যানিফেস্টোর প্রথম শুরুতেই তিনি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই কথাটা দিয়ে দলের ম্যানিফেস্টো শুরু করেছে। এই জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া উলামা দল আমরা করি। সংগ্রামী নেতৃবৃন্দ 1981 সালে ওনাকে অকাল মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে উনি এই কাজগুলি করে গেছেন। তাকে সেই আঘাতীয়দের হাতে তিনি যখন এই কাজ শুরু করলেন, তাকে অকাল মৃত্যুর সঙ্গী করে চলে যেতে বলুন। না হয় আজকে জামাতের মতন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সামনে দাঁড়াতেই পারতেন না। মৃত্যুর পরে একটি সংগ্রামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে এনে তাকে আন্দোলনে নামালেন আমাদের সেই সিনিয়র নেতৃবৃন্দ। নামানোর পরে 9টি বছর এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে অবশেষে যখন একটা সংগ্রামের ভিত্তিতে 1991 সালে প্রথমবারের মতন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিএনপির চেয়ারপারসন এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, আমাদের দুর্ভাগ্য শুরু হয়। তখন আমাদের সাথে জোটগত কারণে ইসলামিক কিছু দল সাথে জামাত অন্তর্ভুক্ত হয়। আমরা এই অন্তর্ভুক্ত হওয়ার পরে জামাত ক্ষমতার সুবিধা নিয়ে গেছে। এরপরে 96 আসে আবার দেখলাম কি করলো জামাত, তখনকার সময়েও তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নেমেছে। তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নেওয়ার পরে জামাতের সাথে দূরত্ব, আবার 97 এসে 4 দলীয় ঐক্য গঠন করে। প্রত্যেকবারই 2001 সালে আবার বিএনপি ক্ষমতা আসে, ক্ষমতার সেই সামনের সারিটাতে জামাত সেই ফায়দা নিচ্ছে। যে কারণে জিয়াউর রহমান যে উদ্দেশ্য করে উলামা দল গঠন করেছিল সেই উদ্দেশ্য ব্যাঘাত ঘটছে, সেটার কিছু ত্রুটি ঘটেছে। 17টি বছর তাদের সাথে আন্দোলন সংগ্রাম ছিলাম, ওদের নিবন্ধন বাতিল করতে ওরা ওদের মার্কা হারিয়েছে। 18 নির্বাচনে আমাদের সেই দানের শীষের প্রতীক নিয়ে তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে মার্কা নিয়ে তারা মাঠে ময়দানে কাজ করা এবং নির্বাচন করার সেই যোগ্যতা তারা হারিয়ে ফেলছে। বেশিরভাগই সেই সরকার তাদের সেটা কেড়ে নিয়েছিল। আশ্রয়স্থল হিসেবে দানের শীষের মার্কা নিয়ে তারা প্রত্যেকটা আসনে
তাদের নেতারা লড়েছে। দুঃখ এবং পরিত্রাগের বিষয় হলো 17 বছর আন্দোলনে যে একটা ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি, সেই বিতাড়িত করার পরে জামাতে ইসলাম তারা ক্ষমতার স্বপ্ন দেখে না, শুধু বর্তমানে ইউনুস সরকারকে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতা দেখায় সেই লোকগুলা হলো জামাতে। তারা কিন্তু ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য আবার তারা লম্বা এই সরকারের সময় যেন লম্বা হয়, এজন্য তারা চক্রান্ত করেছে। তরুণ এমপি এবং ভারতীয় র এজেন্ডার ভিত্তিতে তারা এখন পিয়ারের দাবি করে আসছে। এই পিয়ারের দাবি করে আসছে প্রত্যেকবার এই নতুন নতুন চক্রান্ত নিয়ে জামাত আমাদের সামনে আসছে। তার এই ধারাবাহিক আলোকে নদীর সাত সমুদ্রের ওপার থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ঢাকা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মেসেজ করেছেন যে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংগঠন করে গেছেন, আমরা তো আমাদের সেই সংগঠনকে শক্তিশালী করতে না পারার কারণে আজকে জামাতের ফায়দা দিচ্ছে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশব্যাপী কর্মসূচি দিয়েছেন এবং উলামা দলকে সুসংগঠিত করার জন্য, উলামা দলকে তৃণমূলে গঠন করার জন্য আগামী দিনে যদি জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আজকের এই পার্টি অফিসে আমরা কথা দিচ্ছি, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা হচ্ছে, উলামা দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে উলামা দলের নেতা কর্মীদেরকে সামনে মূল্যায়িত করে সকল কাজ সমাধান করবে। এজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে ভালো কথাগুলি মানুষের সামনে বলতে হবে। এবং তারা যে এক মোনাফিক, আমার সভাপতি সাহেব রফিক ভাই বলেছেন, উনি নাম বললেন নাই, কাদের ইশারা। গত কিছুদিন আগে একটি উচ্চ পর্যায়ের লোক আমেরিকা সফর করেছে, সেই সফরে তাদেরকে ওই জামাতে ইসলাম মুনাফিক তো অনেকেই বলছে, একটা কিছু প্রমাণ লাগবে। এরা একদিকে ইসলামের প্রচার করে ইসলামিক দল হিসাবে। আপনারা একটা জিনিস মানুষের কাছে বলবেন যে দেশের কিশোরগঞ্জে যদি মিনিমাম 20,000 আলেম থাকে, এর মধ্যে 10 জন আলেম নি কোন মাদ্রাসায় ভোট আলেম কিংবা মসজিদের ইমাম নি জামাত ইসলামী করে, তারপর ইসলামী দল পরিচয় দিবে। কেন করে না জানেন? ওরা ইসলামী দলেই না, দেখেন এদের আচরণ। ওই যে রফিক ভাই বলল, আমেরিকার সেই পরামর্শক্রমে ওরা ওদের লঘু থেকে আল্লাহু আকবারের স্লোগানটা ইতিমধ্যে বুঝেছে। এবং ইসলামউদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠার সংগ্রাম, এই শব্দটুকু তারা এখান থেকে বাদ দিয়ে, এটা পশ্চিমা বিশ্বের রাজনীতির ভিত্তিতে তারা এই পরামর্শ করে তারা তাদের সামনে ক্ষমতা ছাড়া আর কিছুই তাদের সামনে রাখে। এরা ধর্ম বলতে কোনো কিছু বুঝে না। এরা ধর্মকে যদি পায়ের নিচে পৃষ্ঠ করে পদতলে পদক্ষেপ করতে হয়, তারপরেও যদি রাজ সিংহাসন হয়, এরা ধর্মকে হাতে নিবে না, রাজ সিংহাসন রাখবে। এজন্য জামাত সম্পর্কে আলেম ওলামারা আজ থেকে প্রায় 50 বছর আগে, স্বাধীনতা সংগ্রামের আগে এদেশের আলেম সমাজ জামাত সম্পর্কে সচেতন। এজন্য যারা জামাতে ইসলামকে ইসলামী দলের টেক দিয়ে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, তাদের থেকে সতর্ক থাকার জন্য সবাইকে সবিনয় আহ্বান জানিয়ে এবং প্রত্যেকটা মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা পূর্ণ করে বামপুর থেকে উজ্জ্বল করে আপনারা সবাইকে দাওয়াত দিয়ে থাকেন। সংগ্রামী ছাত্র